আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে ক্লাসটা শুরু করছি। তো আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। তো দীর্ঘ অনেকটা দিন গ্যাপ ছিল। তো আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করছি সূরা কাহাফ। প্রথম একটু কয়েকটা বিষয় আমরা একটু জানি। বিষয়গুলো হচ্ছে যে কোরআনের আসলে আমরা যে কোরআনটা কেন পড়বো, কেন বুঝবো, সেটা আমরা দেখেছি যে প্রচলিত যে ধর্ম, অর্থাৎ আমাদের সমাজে যে ধর্মের নামে যা কিছু প্রতিষ্ঠিত আছে তা আসলে কোরআনের সাথে কোনোটারই মিল নেই। হ্যাঁ, কারণ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনই অনুসরণ করতে বলেছে। আর আমরা কোরআন পড়ে জানতে পারতেছি যে আসলে কোরআনের সাথে আমরা যা ধর্মের নামে প্রতিষ্ঠিত যা আমরা চর্চা করছি তার কোনোই মিল পাওয়া যায় না। যেমন আমরা কোরআন থেকে দেখেছি যে নামাজ যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নামাজ নামে, সেটা কোরআন থেকে প্রমাণিত হয় না। এরপরে আমরা দেখেছি যে যে হজ আমাদের ধর্মের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে, কোরআন তার সেই হজ কোরআন বলছে না। আবার আমরা দেখছি যে জাকাত, যে আমরা জানি যে 2.5% জাকাত দিতে হবে এবং সম্পদের ক্ষেত্র বিশেষ বলা আছে, সেগুলো আমরা কোরআন থেকে তার কোনো প্রমাণ আমরা পাই না। আবার আমরা দেখছি যে কোরআনে যে বায়ত বলা হয়েছে, সেই বায়ত কাবা ঘরকে কেন্দ্র করে হজের একটা আনুষ্ঠানিকতা চর্চা করা হচ্ছে। সেই কোরআনের বায়ত আসলে এই কাবা ঘর নয়, এটাও আমরা দেখেছি কোরআন থেকে। এরপরে আমরা দেখেছি যে কিবলা, নামাজকে কেন্দ্র করে কিবলা বানানো হয়েছে। এই কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কিবলা মানে এই প্রতিষ্ঠিত কিবলা নয়। আবার আমরা দেখছি যে মসজিদ, যে সমাজে আমরা মসজিদ তৈরি করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, যে মসজিদগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কোরআন প্রমাণ করছে যে মসজিদ মানে এই তৈরি করা মসজিদ নয়। তৈরি করা এই মসজিদ মানে হচ্ছে আল্লাহর বিধানাবলী, আল্লাহর আদেশ। এরপরে আমরা দেখি যে সমাজে অনেক কিছুই ধর্মের নামে প্রতিষ্ঠিত, যেমন আকিকা, খতনা করা, মুসলমানি করা, খতনা করা ইত্যাদি ইত্যাদি অসংখ্য জিনিস আছে যা পায়ে পায়ে ধর্মের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে। এগুলো হচ্ছে হাদিস থেকে এবং আল্লাহর কিতাবকে বাদ দিয়ে যত কিতাব পুস্তক তৈরি করা হয়েছে সেগুলো দিয়েই ধর্ম বানানো হয়েছে, এবং এইটাই হচ্ছে শিরক। এবং যারা আমরা এই কোরআন এখন চর্চা করছি বা কোরআন বুঝতে চেষ্টা করছি, তারা আমরা বুঝতে পারতেছি যে এই ধর্মের নামে যা দাঁড়ানো আছে সেগুলোর কোনো ভিত্তি কোরআন থেকে প্রমাণিত নয়। এখন প্রশ্ন আসতে পারে আমাদের কাছে, যে আমাদের মনে আসতে পারে যে আসলে তাহলে ইবাদত কিভাবে করব? যদি এগুলি কিছুই না থাকে তাহলে আমরা ইবাদত কি করব? যদি নামাজ না থাকে, এই হজ না থাকে, এই জাকাত না থাকে, এই মুসলমানি না থাকে, এই আকিকা না থাকে, ইত্যাদি ইত্যাদি ইবাদত যদি না থাকে, তাহলে আমরা আসলে কি করব? আমাদের করণীয় কি? এটা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে করণীয় কি। করণীয় আসলে কোরআন পড়ে আমরা আপনারা সকলে কোরআন চর্চা করেন যারা, তারা দেখতে পাচ্ছেন যে কোরআনে আসলে যে বিধিবিধানগুলো, দিক নির্দেশনাগুলো আল্লাহ মানব জীবনের জন্য দিয়েছে, সেগুলো হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, প্রতিটি জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা, কোনো মানুষ যেন কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত না হয়, একটি মানব জীবন এই একদম সেই তার প্রত্যেকটি ক্ষেত্রে যেন সে ইনসাফ পায়, এটাই আসলে আল্লাহর বিধান। আর বাকি যে
আল্লাহর সাথে যে কানেকশন, একটা জিনিসের, যেমন একজন মানুষ, আহ আহ আল্লাহ তাআলা আমাদেরকে, কোরআন থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে দুটি সমন্বয় সৃষ্টি করেছে। একটা হচ্ছে ভালো আর মন্দ, এই দুই সমন্বয় মানুষকে তৈরি করেছেন। এখন এই ভালো মন্দের সমন্বয় যখন আল্লাহ তাআলা তৈরি করেছেন, তাহলে আমাদের মধ্যে আছে মন্দের দিক, আমাদের মধ্যে আছে ভালোর দিক। এখন মন, এই যে দুইটা জিনিস আমাদের মধ্যে আছে, এই দুইটা জিনিস থেকে আমরা যদি আল্লাহর সাথে কানেকশন কারো না থাকে, তাহলে আমরা মন্দের দিকে ধাবিত হব। এটাই সত্য কথা। এখন এই যে কানেকশনটা কি দিয়ে তৈরি হয়, কানেকশনটা দেখেন, আপনারা নিজেরাই দেখেন যে কোনো মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখে, কোরআনের সাথে যদি সে কোরআন চর্চা যদি না করে, তাহলে সে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়, ডাইভার্ট হয়ে যায় মন্দের দিকে। আর যখন সে কোরআনের চর্চায় থাকে, ধীরে ধীরে কিন্তু আল্লাহ তাআলা, এটা একটা মেডিসিনের মতো, যে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর সাথে সংযোগের কারণে সে কিন্তু তার পরিশুদ্ধিতা তৈরি হয়, একজন মানুষ পরিশুদ্ধ হতে পারে। আর আল্লাহর সাথে যদি কানেকশন না থাকে, তাহলে একজন মানুষ পরিশুদ্ধ হতে পারে না। তাহলে আমরা যে সমাজে ধর্মের নামে যেই সমস্ত আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠিত আছে, সেই আনুষ্ঠানিকতা মানুষ পালন করে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, কতজন মানুষকে আপনি নিষ্ঠাবান পান, কতজন মানুষকে আপনি সৎ পান, কতজন মানুষকে আপনি ওয়াদা খেলাপ করে না এরকম পান, কতজন মানুষকে আপনি লোভ লালসা থেকে মুক্ত পান। তাহলে এই যে ধর্মের নামে যত কিছু প্রতিষ্ঠিত, তা দিয়ে কিন্তু একজন মানুষ পরিশুদ্ধ হতে পারছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই হয়তো নিরাশ হয়ে যাই যে তাহলে যদি নামাজ না থাকে, জাকাত না থাকে, তাহলে এই সিয়াম না থাকে, তাহলে এই এই ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠান মানে ইবাদত যদি না থাকে, তাহলে আমরা আসলে আল্লাহর সান্নিধ্য কি করে পাবো? আমাদের মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু যারা এই যে নামাজ পড়তেছে, যারা যা কিছু করতেছে, আদৌ কি তারা আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে পেরেছে? মানে এটা নিজেরাই আমাদের দেখতে হবে। তো আমরা কোরআন থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বোঝার তৌফিক করে দিতেছেন। আমাদের সিনসিয়ার হইতে হবে। এই তো আমরা শুরু করি, সূরা কাহফটা আমরা আলোচনা করি। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নাজিল করেন, আনজালা নাজিল করেন বা অবতীর্ণ করেন, আলা আবদিহি তার বান্দার উপর, আল কিতাবা কিতাব, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এবং যার মধ্যে তিনি রাখেননি কোনো বক্রতা। তাহলে এই যে কিতাব, এই কিতাব তো লিখিত আছে, তাহলে আল্লাহ নাজিলের কথা কেন বললেন? তার বান্দার প্রতি আল্লাহ কিতাব নাজিল করেন। তাহলে এই যে নাজিল করা মানে কি? এই নাজিল হচ্ছে কিতাবের বোধ। আমরা যে দেখি, কিতাব যদি আমরা পড়ি তাহলে পড়ে যেতে পারি, কিন্তু কিতাবের বোধটা নাজিল হয়। মানুষের উপরে নাজিল হয় কোনটা? কিতাবের বুঝ, এটাই নাজিল হয়। এই কথাটা আল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নাজিল করেন বা অবতীর্ণ করেন আলা আবদিহি তার বান্দার উপর, আল কিতাব কিতাব। তাহলে এই কিতাব মানে কি? কিতাবের বুঝ। তিনি নাজিল করেন কি? কিতাবের বুঝ। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এবং তিনি রাখেন না তার মধ্যে কোনো বক্রতা। আল্লাহ যেটা নাজিল করেন
যে বোধ আল্লাহ তার বান্দাদেরকে দেন তার মধ্যে কোনো বক্রতা রাখেন না। কয়ইমান এবং তিনি প্রতিষ্ঠিত করেন লিউনজিরা, সতর্ক করার জন্য। তাহলে তিনি কি প্রতিষ্ঠিত করেন? তিনি প্রতিষ্ঠিত করেন কিতাবের বোধ। কেন করেন? লিউনজিরা, সতর্ক করার জন্যে, বা'সান শাদীদান, যে কঠিন শাস্তি সম্পর্কে। কঠিন শাস্তি সম্পর্কে তিনি সতর্ক করেন মানুষকে, মিল্লাদুনহু, তার পক্ষ থেকে, ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, এবং তিনি সুসংবাদ দেন মোমেনদেরকে, অর্থাৎ যারা বিশ্বাসী। আর মোমেনের আরেকটা শব্দের অর্থ কি? যারা নিরাপত্তা দানকারী, যাদের থেকে মানুষ নিরাপদ থাকে। হ্যাঁ, যারা বিশ্বাসী তারাই কিন্তু মানুষকে নিরাপত্তা দিতে পারে। এছাড়া মানুষের কাছে কেউ কিন্তু নিরাপদ না। আমরা যদি দেখি যে মানুষের কাছে মানুষ তখনই নিরাপদ যখন সে একজন বিশ্বাসী হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, তার থেকে কিন্তু মানুষ তার সমস্ত ক্ষতি থেকে নিরাপদ থাকে। তো এটাই আল্লাহ বলতেছেন যে মোমেনদের, অর্থাৎ যারা বিশ্বাসী, তাদের জন্য সুসংবাদ। এখন আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ামালুনা, তারা কারা? আল্লাযীনা ইয়ামালুনা, যারা কাজ করে, আস-সালিহাতি, ইসলাহ শব্দ থেকে, আস-সালিহাতি মানে যারা নিজেদেরকে সংশোধন করে। তাহলে আল্লাহ এই যে কোরআন কিতাব যে নাজিল করেন তার বান্দাদের উপরে, এবং যেটা নাজিল হয় অর্থাৎ বোধ, নাজিল হয় কি? নাজিল হয় বোধ, কিতাবের বুঝ নাজিল হয়, আর তার মধ্যে তিনি বক্রতা রাখেন না। আর এটা দৃঢ়ভাবে কয়ইমান, যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, কারণ হচ্ছে যে আল্লাহ চান মানুষকে কঠিন শাস্তি থেকে সতর্ক করতে। আরেকটা কি? যারা বিলিভার, যারা বিশ্বাসী, যারা নিরাপত্তা দিতে চায়, বা তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইয়ামালুনা, আর তারা কারা? যারা কাজ করে, আস-সালিহাত, সংশোধনের, ইসলাহ শব্দ থেকে, যারা সংশোধনের কাজ করে। তা সংশোধনের কাজটা কি আসলে? আমরা যদি একটু ভাবি, চিন্তা করি, আপনারা একটু ভাববেন, এই আমরা কি সংশোধন করব? এই যে আল্লাহ বারবারই কোরআনে বলেছেন যে সংশোধন করো, সংশোধন করো। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমরা এইটা করো, ওইটা করো। আল্লাহ বারবারই বলেছেন তোমরা ইসলাহ করো, সংশোধন করো। তাহলে এই সংশোধনটা কি? সংশোধনটা হচ্ছে, দেখেন, আদম আলাইহিস সালামের পর থেকে, যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তারপরে যখন আল্লাহ তাকে কিতাব দিলেন, হুদা দিলেন, আমরা পড়ে দেখেছি, আপনাদের মনে আছে কিনা, যে যখন আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, তাকে হেদায়েতের জন্য, পথ দেখাবার জন্য আল্লাহ দিয়ে দিলেন হুদা, এবং বললেন, হে আদম, তুমি এই হুদা যদি মেনে চলো, তাহলে লা খাউফুন ওয়ালা তাহজানুন, তোমার জন্য ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে এই যে আদম আলাইহিস সালামের পরের থেকে আমরা দেখলাম সূরা বাকারার 213 নম্বর আয়াতে আমরা দেখলাম যে মানুষ যুগে যুগে তার আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কিতাবে তারা বক্রতা সৃষ্টি করেছে, তারা ইখতিলাফ করেছে। এবং আল্লাহ বলে দিলেন যে ইখতিলাফ তারা কেন করেছে, তারা কিতাবে কেন বক্রতা সৃষ্টি করেছে, এটাও আল্লাহ বলে দিলেন, বাগিয়াম বাইনাহুম, তারা বাড়াবাড়ির কারণে তারা এই কিতাবের মধ্যে বক্রতা সৃষ্টি করেছে এবং তারা ইখতিলাফ করেছে। এবং এইটাই কিন্তু আজ অবধি হয়ে আসতে হবে, এবং এই পৃথিবীর যতদিন অবস্থান করবে এই অবস্থাতেই কিন্তু থাকবে। এখন যারা মোমেন, যারা বিশ্বাসী, যারা কিতাবের চর্চা করে, তাদের জন্য আল্লাহ কি বলছেন?
তাদের জন্য এই উপদেশ, তাদের জন্য উপদেশ যে অয়ুবাশির, তাদের জন্য সুসংবাদ, আল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য সুসংবাদ, আল্লাযীনা ইয়ামালুনা, যারা কাজ করে, আস-সালিহাত, সংশোধনের। তাহলে সংশোধন করবে কি দিয়ে? এই কিতাব দিয়ে। একজন মানুষ সংশোধন করবে এই কিতাব দিয়ে। তাহলে এই কিতাবের স্ট্রাকচারে আমাকে আপনাকে বসিয়ে এই যে এই স্ট্রাকচারের বাইরে আমরা যা কিছু করেছি সেইখান থেকে নিজেদেরকে গুটিয়ে আনতে হবে। সেই জায়গা থেকে গুটিয়ে এনে যখন আমরা এই কিতাবের স্ট্রাকচারে আমরা নিজেদেরকে গড়ব, সেটাই হবে সালিহাত, অর্থাৎ সংশোধনী। আমরা যেমন সালাত পড়েছি, নামাজ পড়েছি, এখন যখন কোরআন পড়ে আমরা দেখলাম যে এই নামাজ যে ভিত্তি কোরআনে নেই, তখন আমরা কি করলাম? তখন আমরা এই নামাজ ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে সংশোধন, ইসলাম। যখন আমরা দেখলাম 2.5% জাকাত কোরআনে নেই, আল্লাহর কিতাবের সীমানায়ও নেই, তাহলে কারা বানাইলো এগুলো? যারা বানালো তাদেরকে আমরা যদি ফলো করি তাহলে ওইটাই হবে শিরক, ওইটাই হচ্ছে তাগুত। তো ওই তাগুতকে বাদ দিয়ে যখন আল্লাহর এই কিতাবের কাঠামোর মধ্যে আসব, ওইটাই হবে সালিহাত। তাহলে ইয়ামালুনা সালিহাত মানে হচ্ছে যারা ইসলাহ করে, যারা সংশোধন করে নেয় নিজেদেরকে, তাদের জন্য এই কিতাব, এই তাদের জন্য এই যে আল্লাহ তাআলা যে বান্দাদের উপর কিতাব নাজিল করেন, এটা তাদের জন্য সুসংবাদ। যারা নিজেদেরকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে, নিজেদের কর্মকে পরিশোধন করবে। আন্না লাহুম আজরান হাসানা, আর যে এজন্য যে তাদের জন্য আছে উত্তম কর্মফল, আজরান হাসানা অর্থাৎ উত্তম প্রতিদান। মা কিসিনা ফিহি আবাদা, আর তারা বসবাসকারী তার মধ্যে চিরকাল, আবাদান সর্বসময়। তাহলে কিসের মধ্যে তারা বসবাসকারী? তাহলে তাদের কাছে আল্লাহ তাআলা দিবেন তাদেরকে আর উত্তম কর্মফল, অর্থাৎ তাদেরকে উত্তম আজরান হাসানা বলতে এখন এখানে আমরা দেখেন আপনারা কি বোঝেন। আমার যতটুকু বুঝ আসে সেটাতে আমার বুঝ আসে এটা যে একজন মানুষ যদি এই কিতাব পড়ে তার নিজেকে এই কিতাবের কাঠামোর মধ্যে যদি সংশোধন করে নেয়, আর তখন আল্লাহর তরফ থেকে তার প্রতি অফুরন্ত রহমত বর্ষিত হবে। এই আজরান হাসানা বলতে আমার মনে হচ্ছে যে এটাই বোঝানো হচ্ছে কিনা আপনারাও ভাবেন যে আজরান হাসানা বলতে উত্তম প্রতিদান একজন মানুষের জন্য কি সে সত্যে অনুধাবন করতে পারবে, তার উপরে আল্লাহ তাআলার ওহির বোধ আসতে থাকবে এবং সে এই বোধের মধ্যে, এই বুঝের মধ্যে সে আলো দেখতে পারবে এবং সে আলোর পথে পরিচালিত হবে। এটাই কিনা আপনারা দেখেন। মা কিসিনা ফিহি আবাদা, আর তারা বসবাস করবে তার মধ্যে চিরকাল, অর্থাৎ এই প্রশান্তির মধ্যে তারা চিরকাল থাকবে। ওয়াইনজিরাল্লাযীনা, এবং সতর্ক করতে আল্লাযীনা, যারা ক্বালু বলে, যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ গ্রহণ করেছে সন্তান। তাহলে আল্লাহ বলতেছেন যে এই কিতাব নাজিল করেন আল্লাহ তার বান্দাদের উপরে এই জন্য যে আরো যারা বলে যে আল্লাহ তাআলা সন্তান ধারণ করেন, আল্লাহ গ্রহণ করেছেন সন্তান, তাদেরকেও সতর্ক করেন। মা লাহুম বিহি মিন ইলমিন, এবং তাদের কাছে নাই কোনো জ্ঞান, তা ওয়ালা লিআবাইহিম, এবং তাদের কাছে নাই কোনো জ্ঞান, এবং তাদের যে পূর্বপুরুষ তাদের কাছেও এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারা যে বলছে, এই যে আমরা দেখি যে যারা খ্রিস্টান
যারা নাসারা নামে পরিচিত তারা আহ ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে। আবার তারা বলে আহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, আবার কেউ কেউ বলে আল্লাহ, আবার কেউ কেউ বলে তিনের এক, আল্লাহ তিনের এক। এই যে কথাগুলো তারা বলে, এই কথাটা আল্লাহ বলছেন যে তাদের কাছে এই ব্যাপারে কোনো আসলে সত্যিকার এলম নেই, এবং তাদের যে পূর্বপুরুষ তাদের কাছেও নেই। তাহলে তারা কোথা থেকে এই কথাগুলো বলে? কারণ হচ্ছে, দেখেন, এই যে যুগে যুগে প্রত্যেক ধর্ম মানে আল্লাহ যে ঐশিক গ্রন্থ যে নাজিল করেছেন, প্রত্যেক জাতি তারা কি করেছে? আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা এই যে ধর্মের নামে ধর্ম করে তারা এই সমস্ত কথা আবিষ্কার করেছে, এবং এগুলি কিতাব বানিয়ে বানিয়ে, যেমন ধরেন আমাদের আমরা জানতাম কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, মক্কা থেকে মসজিদুল হারাম থেকে তাকে মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছেন, ওখান থেকে বোরাকে তাকে মেরাজ করানো হয়েছে। উনি মেরাজে গিয়ে দেখেছেন জান্নাত জাহান্নাম, দেখেছেন কে কোথায় কিভাবে অবস্থান করছে। হিউজ মানে অসংখ্য ইতিহাস তারা তৈরি করে আমাদেরকে অন্ধ করে এগুলির উপরে বিশ্বাস করে তারা ধর্ম বানিয়ে এইভাবে মানুষকে মিসগাইড করেছে। ঠিক প্রত্যেক জাতি, তারা খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, প্রত্যেকে এইভাবে একই কাজ করেছে। যে ঈসা আলাইসাল্লাম, মারিয়াম আলাইসাল্লাম, আমরা কোরআনে ইনশাল্লাহ পড়ব, মারিয়াম আলাইসাল্লাম কি বা ঈসা আলাইসাল্লাম কি তার বাবা ছাড়া জন্ম হয়েছে, নাকি বাবা সে ন্যাচারালি তার জন্ম হয়েছে? এটা কিন্তু কোরআনে আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই যে জিনিসগুলো হচ্ছে কি, যে মানুষকে যেভাবে বোঝানো হয়েছে, যেভাবে তারা ইতিহাস লিখেছে, সেভাবে মানুষের কাছে প্রচার প্রসার করেছে, যার কারণে এই মানুষেরা, এই যে খ্রিস্টানরা বলছে কি যে ঈসা আল্লাহর পুত্র। তো এই কথাটা আল্লাহ বলছেন যে তারা যে কথাগুলো বলছে এই ব্যাপারে তাদের কোনো এলম নেই, কোনো জ্ঞান নাই। উইদাউট জ্ঞান তারা এই কথাগুলো বলছে, আর তাদের পূর্বপুরুষদের কাছেও এর কোনো জ্ঞান নেই। কাবুরাত কালিমাতান, সাংঘাতিক কথা, হ্যাঁ, একটা বড় কথা, তাখরুজু মিন আফওয়াহিহিম, যে তারা বের করে তাদের মুখ থেকে। মানে আল্লাহ বলতেছেন যে এত বড় মারাত্মক কথা তারা তাদের মুখ দিয়ে বের করে। তাহলে মানুষ কি কিতাব পড়ে না? এই যে কিতাব কি মানুষ পড়ে না? তাদের কিতাবে কি এই কথাগুলো মানে এই কথাগুলো কি তাদেরকে জানানো হয় নাই? জানানো হয়েছে, কিন্তু তারা ওই জায়গা থেকে নড়বে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, তাদের মুখ দিয়ে তারা বের করে বড় মারাত্মক রকমের বড় অপরাধপূর্ণ কথা। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, আর তারা বলে না এছাড়া মিথ্যা। মিথ্যা ছাড়া তারা আর কোনো কথা বলে না। তাহলে প্রত্যেক, শুধু এরা না, যে এই যে আল্লাহ তাআলা যে বলছেন যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে, তা আবার উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবে, আবার ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে। তো এই যে যারা এই ধরনের কথাগুলো বলছে, এই যে ধর্মের নামে যা কিছু তারা বানিয়েছে, তারা কি করতেছে? এই কথাগুলো আল্লাহ বলছেন যে তারা আসলে মিথ্যা ছাড়া, অনুমান ছাড়া কোনো কথা বলে না। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, এবং তবে সম্ভবত যে তারা, তুমি কি বিনাশ করবে তো নাফসাকা, তোমার নিজেকে কি তুমি বিনাশ করবে? আলা আসারিহিম, তাদের পশ্চাতে, তাদের পেছনে কি তোমার নিজেকে বিনাশ করে দেবে? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যদি না তারা ঈমান আনে, যদি না তারা বিশ্বাস করে, বিহাযাল হাদিসি আসাফা, মানে এই যে কথার উপরে যদি তারা বিশ্বাস না করে,
অর্থাৎ এই কথা বলতে কি বিহাজ আল হাদিস, এটা কি বুঝবেন? এই বিহাজ আল হাদিস বলতে কোন কথাকে বোঝানো হচ্ছে? অর্থাৎ এই যে যা কিছু কিতাব নাজিল করা হয়, বোধ, কিতাবের বোধ যে নাজিল করা হয়, সেই বোধের উপরে যারা ইমান আনবে না, সেই বুঝের উপরে যারা ইমান আনবে না, তুমি কি তাদের পেছনে তোমার জীবনকে বিসর্জন দিয়ে দেবে? মানে দুঃখ কষ্টে তোমার জীবন কি বিসর্জন দিয়ে দিবা? তাহলে এই বিহাজ আল হাদিস বলতে কি? এখানে একটু দেখেন তো আপনারা। বিহাজ আল হাদিস বলতে যে এই কথার উপর, তার মানে কি এই কথার উপর যদি তারা ইমান না আনে, তা এই কথাটা কি? এই কথার উপর তারা যদি ইমান না আনে, তাহলে তুমি কি তোমার জীবনকে বিসর্জন দিয়ে দিবা? তাহলে বিহাজ আল হাদিস বলতে কি বোঝানো হচ্ছে? বিহাজ আল হাদিস বলতে আমি যতটুকু বুঝতে পারছি যে এই যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি নাজিল করেন তার বান্দার উপর কিতাব। তাহলে কিতাব নাজিল করেন মানে কি? কিতাবের বোধ। আর কিতাবের বোধই একজন নবী রাসূল এসে প্রকাশ করেন মানুষের কাছে। তো যখন প্রকাশ করে তারা সেই কথাকে তারা কি করে? বিশ্বাস করে না। এটাই আল্লাহ বলছেন যে এই বোধকে যদি তারা বিশ্বাস না করে, তাহলে তুমি কি তোমার জীবনকে বিসর্জন দিয়ে দিবা? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা। আচ্ছা, একটু পড়েছি। ইন্না জাআলনা, নিশ্চয় আমরা বানিয়েছি, মা আলাল আরদি জিনাতাল্লাহা, যে আমরা বানিয়েছি যা কিছু আছে এই জমিনের উপর, জিনাত, জিনাত মানে শোভা, সৌন্দর্য। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু জমিনের জিনাত বানিয়েছি, লাহা তার জন্যে, লিনাবলুয়াহুম তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করার জন্যে, যে তাদেরকে পরীক্ষা করার জন্যে, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে উত্তম কাজ করে। তাহলে এই যে জিনাতাল হায়াত আর দুনিয়া, অর্থাৎ এই যে দুনিয়ার জীবনকে আল্লাহ যে বলেছেন যে আমরা বানিয়েছি, নিশ্চয়ই আমরা বানিয়েছি, মা আলাল আরদি জিনাতান, যে এই জমিনের মধ্যে জিনাত, জমিনকে জিনাত বানিয়েছে, লাহা তার জন্যে। কেন বানিয়েছে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা কে কাজে উত্তম। এরপরের আয়াতটা দেখেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আর নিশ্চয়ই আমরা অবশ্যই বানিয়েছি, মা আলাইহা তার উপর যা কিছু আছে, সাঈদান জুরুজা মানে উদ্ভিদ শূন্য মাটি বা অনুর্বর, যাতে কিছুই ফলে না, যাতে কিছুই ফলে না। উদ্ভিদ শূন্য বলতে পারেন, অনুর্বর বলতে পারেন। তাহলে যাতে কিছুই ফলে না, সেই মাটিতে আমরা পরিণত করব, নিশ্চয় আমরা পরিণত করব তাকে উদ্ভিদ শূন্য মাটিতে, অর্থাৎ অনুর্বর, যাতে কিছুই ফলন ফলে না। তাহলে এইখান থেকে কিন্তু এই যে জিনাতাল হায়াত আল্লাহ তাআলা বানিয়েছেন জমিনের উপর, জমিনের শোভাকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষা কোনটা দিয়ে হয়? এখন যদি আমরা একটু যাই সূরা আরাফে, দেখেন আরাফে আল্লাহ জিনাত বলতে কি বুঝিয়েছেন। আল্লাহ আরাফের আমরা 32 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতটা যদি একটু দেখেন, এখানে আল্লাহ বলছেন, ইয়া বানি আদমা, ওহে আদম সন্তান, খুজু তোমরা ধরো, জিনাতাকুম তোমাদেরকে যা দেওয়া হয়েছে, জিনাতাকুম অর্থাৎ শোভা সৌন্দর্য যা তোমাদেরকে দেওয়া হয়েছে, ইনদা কুল্লি মসজিদ। তাহলে ইনদা কুল্লি মসজিদ, তাহলে এই জিনাত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন?
আর দুনিয়ার জিনাত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? শব্দ কিন্তু একই। হ্যাঁ, শব্দ একই, একই শব্দ। এখানেও জিনাত বলেছেন, এখানেও জিনাত বলেছেন, কিন্তু এখানে আল্লাহ বলেছেন যে এই জিনাত আমি পৃথিবীর জন্য তৈরি করেছি যেন পরীক্ষা করতে পারি, পরীক্ষা করে নিতে পারি তোমাদের যে তাদের মধ্যে কে উত্তম কাজে। আর এখানে আল্লাহ বলতেছেন ইয়া আদামা, যে হে আদম সন্তান, খুজু তোমরা ধরো, জি নাতাকুম ইন্দা কুল্লি মসজিদ, যে জিনাতকে তোমরা ধরো, হ্যাঁ জিনাতকে ধরো, ইন্দা কুল্লি মসজিদ, প্রত্যেক নির্দেশনার, প্রত্যেক নির্দেশনা। তার এই জিনাত বলতে কি? আল্লাহ তাআলার ওহী, ওহীর বোধ। এখানে দেখেন, ইয়া বানি আদামা খুদু তোমরা ধরো, ও আদম সন্তান তোমরা ধরো, জি নাতাকুম তোমাদেরকে যে দেওয়া হয়েছে জিনাত। তাহলে এই জিনাত তারপরেই বলছে ইন্দা কুল্লি মসজিদ। তাহলে এই জিনাতটা কি? এই জিনাত জিনাত বলতে দেখেন এটার বোধটা কি হতে পারে, আপনারাও ভাবেন। কারণ আমরা সবাই তো আসলে আহ আহ, পড়ছি বোঝার জন্য, আল্লাহর বোধটা আমরা বুঝতে পারি কিনা এটা বোঝার জন্য আমরা পড়ছি সবাই মিলে। তো এই জিনাত বলতে কি? আল্লাহর দেওয়া ওহির বোধ কিনা, যে তোমরা ধরো যে আমার যে তোমাদেরকে যে বোধ দেওয়া হয়েছে জিনাত, ইন্দা কুল্লি মসজিদ, যে প্রত্যেক নির্দেশনার, প্রত্যেকটি নির্দেশনার যে বোধ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে বুঝ দেওয়া হয়েছে, সেগুলি তোমরা ধরো। অকুলু অশ্রাবু, এবং তোমরা খাও। এখানে কি বলছে? অকুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়ালা তুসরিফু আর তোমরা সীমালঙ্ঘন করো না। তাহলে এখানে দেখেন, কুলু বলতে হলো খাও, তাহলে খাও এবং পান করো, সীমালঙ্ঘন করো না। খাওয়া এবং পান করার মধ্যে সীমালঙ্ঘের কথা কেন আসবে? মানুষ খাওয়া এবং পান করার মধ্যে কতটুকু সীমালঙ্ঘন করতে পারে? আর এই ঠুনকো কথাটা কি আল্লাহ এখানে বলবেন? একজন মানুষ কতটুকু খায়, কেউ ধরেন তার শারীরিক আন্দাজ অনুযায়ী, কেউ অনেক বড়সড় মানুষ, কেউ একজন ছোট মানুষ, কেউ মধ্যম মানুষ, বা কেউ অনেক খেতে পারে, কেউ কম খেতে পারে। কারো একটু বেশি পেট ভরতে একটু বেশি খাবার লাগে, কারো পেট ভরতে একটু কম খাবারে হয়ে যায়। তাহলে এই এই যে মানে ভিন্নতা, এটা আল্লাহ তাআলা মানুষের উপরে কি এই জন্য বলবেন যে ওয়ালা তুসরিফু, এই শব্দটা কি আল্লাহ ব্যবহার করবেন খাওয়া এবং পান করার সাথে? তাহলে এই আয়াতের বোধটা কি? তাহলে আমরা, আল্লাহ তাআলা বলতেছেন যে হে আদম সন্তান, তোমরা গ্রহণ করো যে তোমাদেরকে যে জিনাত দেওয়া হয়েছে, জিনাতাকুম। তাহলে এই জিনাত কি? এই ওহির বোধ তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা তোমরা গ্রহণ করো। ইন্দা কুল্লি মসজিদ, যে প্রত্যেক নির্দেশনা, মসজিদ মানে কি? সেজদা শব্দ থেকে মসজিদ। তাহলে মসজিদ হচ্ছে যে বিধান দাতা, যে বিধান দেয়, যে বিধান দেয়। তাহলে যে বিধান দেয়, তাহলে তার বিধান অর্থাৎ তার দেওয়া প্রত্যেকটি বিধানদাতার প্রত্যেকটি নির্দেশনা তোমরা গ্রহণ করো। আর অকুলু অশ্রাবু, যে তোমরা খাও বলতে এখানে কি খাওয়া বুঝায়, নাকি এই খাওয়া বলতে কেমন খাবে, কি খাবে আসলে? অশ্রাবু কি পান করবে? তাহলে তোমরা খাও বলতে কি এই বোধটা কিনা? দেখেন যে তোমরা এই যে তোমাদেরকে যে ওহির বোধ দেওয়া হয়, জিনাতাকুম, এটা যে দেওয়া হয়,
তোমাদেরকে, সেটা তোমরা আত্মস্থ করো। কুলু, তোমরা আত্মস্থ করো। ওয়াশরাবু, তোমরা কি করো? জ্ঞান অর্জন করো, পান করো। পান করা কি? আমরা দেখলাম সূরা জিনের, আপনাদের মনে আছে কিনা, 72 নম্বর সূরার কত নম্বর আয়াত আমার খেয়াল নাই, ওখানে বলা আছে কি যে পানিকে আল্লাহ জ্ঞান বলেছেন, যে যদি তারা ইস্তাকামা থাকতো আমার পথের উপরে, তরিকের উপরে, তাহলে আমি তাদেরকে পান করাতাম প্রচুর পানি। তাহলে ওই প্রচুর পানি পান করাতেন যদি আল্লাহর পথে তারা ইস্তাকামা থাকতো, অর্থাৎ দণ্ডায়মান থাকতো, দৃঢ় থাকতো, তাহলে উনি পান করাতেন প্রচুর পানি। তাহলে ওই প্রচুর পানিটা কি? প্রচুর জ্ঞান। পানিকে আল্লাহ প্রতীক হিসাবে ব্যবহার করেছেন, কিন্তু ওখানে বোধটা কি? ওই পানির বোধটা হচ্ছে জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। আপনারা ভেবে দেখেন, তাহলে এখানে যে কথাটা বলেছেন অকুলু অশ্রাবু, তোমরা খাও, তাহলে তোমরা আত্মস্থ করো। তোমাদেরকে যে জিনাত দেওয়া হয়, ওহির বোধ দেওয়া হয়, এটা তোমরা বুঝতে চেষ্টা করো, আত্মস্থ করো। অশ্রাবু, তোমরা জ্ঞান অর্জন করো, পান করো। হ্যাঁ, ওয়ালা তুসরিফু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে ওয়ালা তুসরিফু কেন আসলো? এগুলি প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে আল্লাহ বলছেন কিতাব নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ নিয়ে ভাবা। এটা কিন্তু এছাড়া আমরা কোরআনের বোধ বুঝতে পারবো না। কোরআনের বুঝ আমাদের, আমরা আত্মস্থ করতে পারবো না। তাহলে খেতে বলছেন অকুলু অশ্রাবু, তোমরা আত্মস্থ করো। এই কুলু মানে আত্মস্থ করো, অশ্রাবু মানে তোমরা জ্ঞান অর্জন করো, এবং এটাকে আত্মস্থ করো। ওয়ালা তুসরিফু, এখন কি বললেন? এতে তোমরা সীমা লঙ্ঘন করো না। কারণ আমরা দেখেছি যে আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, যারা ওহির জ্ঞান পেয়েছে, ওহির জ্ঞান পাওয়ার পরে এই মানুষেরা এই বিদ্রোহ করেছে আল্লাহর কিতাবের সাথে। তারাই কি করেছে? তারা হয় তাগুদের পথ বেছে নিয়েছে, আর যারা সত্যের পথে ছিল তারা তো ছিল, কিন্তু কোরআন থেকে আমরা জানতে পেরেছি যেতে অধিকাংশ মানুষই ডাইভার্ট হয়ে গেছে কোন দিকে? সীমা লঙ্ঘনের দিকে। তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর কিতাব বুঝে, আল্লাহর কিতাবের বোধ পেয়ে তারা সীমা লঙ্ঘন করেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা উপদেশ দিলেন, তোমাদেরকে যে হে আদম সন্তান, তোমরা ধারণ করো জিনাতাকুম, তোমাদেরকে যে ওহির বোধ দেওয়া হয় সেটা তোমরা গ্রহণ করো। ইনদা কুল্লি মসজিদ, যে প্রত্যেক নির্দেশদাতার প্রত্যেকটি নির্দেশ। তাহলে মসজিদ কে? আমরা তো মসজিদ বলতে বুঝেছি যে স্ট্রাকচার, বিল্ডিং, ঘর, যেখানে মানে এই সালাত পড়া হয়, আজান দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এগুলিকেই আমরা বুঝেছি মসজিদ। কিন্তু মসজিদ কি আসলে এই ধরনের মসজিদের কথা কোরআন বলছে কিনা? আমরা তো পড়েছি সমস্ত আয়াতগুলি, মসজিদের আয়াতগুলো আমরা পড়েছি, ওখান থেকে এই বিল্ডিং মসজিদের কোনো অস্তিত্ব কোরআন প্রমাণ করে না। আপনারা যারা জ্ঞানী, যারা কোরআন চর্চা করেন, তারা দেখেন কোন এই মসজিদ। তাহলে এই মসজিদ কি? এই মসজিদ হচ্ছে যে আল্লাহ তাআলা যে নির্দেশ দাতা, তাকে কি বলা হয়? মসজিদ। তাহলে তার প্রত্যেকটি নির্দেশকে তোমরা গ্রহণ করো। জিনাত অর্থাৎ তোমাদেরকে যে ওহির বোধ দেওয়া হয় সেগুলি তোমরা গ্রহণ করো। অকুলু অশ্রাবু, তোমরা সেগুলো আত্মস্থ করো। অশ্রাবু, তোমরা জ্ঞান অর্জন করো। ওয়ালা তুসরিফু, আর তোমরা এতে সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু, নিশ্চয় তিনি, লা ইউহিব্বুল মুসরিফিন, এবং তিনি ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে। এরপরে দেখেন আল্লাহ কি বলছে। আমরা পড়ছি সূরা আরাফের 31 নম্বর আয়াতটা, জিনাত বুঝতে আমরা এই আয়াতটা পড়ছি সূরা কাহাফের আয়াতের সাথে। এরপরে কি বলছে দেখেন,
কুল মান বলো, কুল বলো, তুমি বলো, মান হাররামা জিনাতাল্লাহি, কে হারাম করলো, কে নিষিদ্ধ করলো, জিনাতাল্লাহি, আল্লাহর জিনাতকে। তাহলে আল্লাহর জিনাতকে কে হারাম করলো, কে নিষিদ্ধ করলো? আল্লাতি, দেখেন এরপরের আয়াতটা দেখেন, আল্লাতি যা আখরাজা, তিনি বের করেছেন, যে যা তিনি বের করে দিয়েছেন, লি লি ইবাদিহি, তার বান্দার জন্য। তাহলে জিনাত, জিনাত তিনি বের করে দিয়েছেন। তাহলে এই জিনাত কি স্পষ্ট করে এখানে দেখেন আপনারা, স্পষ্ট করে যে আল্লাহ কে হারাম করলো। আল্লাহ বলছেন তুমি বলো, কে হারাম করলো, কে নিষিদ্ধ করলো? জিনাত আল্লাহি, আল্লাহর জিনাতকে, তার মানে কি আল্লাহর বোধকে, আল্লাহর দেওয়া বোধকে কে নিষিদ্ধ করছে, কে হারাম করছে, কে বাধা দিচ্ছে? আল্লাতি যা আখরাজা লি ইবাদিহি, তিনি বের করে দিয়েছেন, লি ইবাদিহি, তার বান্দার জন্য। তাহলে তার বান্দার জন্য তিনি বের করে দিয়েছেন। তাহলে কি বের করে দিয়েছেন? বের করে দিয়েছেন জিনাত আল্লাহ, আল্লাহর জিনাত, অর্থাৎ আল্লাহর ওহির বোধ। সেটাকে কে হারাম করলো? আল্লাহ বলতেছেন অত্তাইয়্যিবাত, পরিচ্ছন্ন করতে। অত্তাইয়্যিবাত কি? পরিচ্ছন্ন করতে। মিনার রিজকি, তার দেওয়া জ্ঞান থেকে, তার দেওয়া জ্ঞান থেকে। মিনার রিজকি অর্থাৎ রিজক হতে। তাহলে এখান থেকে দেখেন এই আয়াতটাতে, এই আয়াতের বোধ কি? এখানে খাওয়া দাওয়া, তারপরে আপনার কি বলে না, রিজক বলতে এখানে কি খাওয়া দাওয়া বুঝায়? এই যে কুলু অশ্রাবু, যে পান করো খাও, এটা কি পান করা খাওয়া বুঝায়? আর এখানে যে আল্লাহ বললেন যে কে হারাম করলো, কে নিষিদ্ধ করলো, জিনাতাল্লাহি, আল্লাহর জিনাতকে, আল্লাতি আখরাজা, যিনি বের করে দিয়েছেন, লি ইবাদিহি, তার বান্দার জন্য, ওয়াত তাইয়্যিবাতি, এবং পরিচ্ছন্ন করতে। তাহলে এই পরিচ্ছন্ন করতে কি, কিসের থেকে পরিচ্ছন্ন করতে? শিরক থেকে, তাগুত থেকে। আল্লাহ পরিচ্ছন্ন করতে বের করে দিয়েছেন জিনাতাল্লাহি, আল্লাহর বোধ, আল্লাহর জিনাতকে তিনি বের করেছেন, আল্লাতি আখরাজা। আর বলছে কি লি ইবাদিহি, তার বান্দার জন্য, অত্তাইয়্যিবাতি, পরিচ্ছন্ন করতে। তাহলে পরিচ্ছন্ন করতে তার বান্দাকে কি থেকে, কিসের থেকে পরিচ্ছন্ন করতে? ডেফিনেটলি তাগুত থেকে, শিরক থেকে। এই যে আল্লাহ যে আমাদেরকে কিতাব পড়ে যে বোধ দিচ্ছেন, যে এই বোধ পেয়ে আমরা কি করতেছি? আমরা বুঝতেছি যে এই যে সমাজে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা ধর্ম প্রতিষ্ঠিত করা হয়েছে, আল্লাহ যা বলেন নাই তার নামে মিথ্যা বলে বলে শত কোটি ধর্মের বানানো হয়েছে। তা ওগুলি মানুষ চর্চা করছে সমাজে, এবং ধর্ম ব্যবসা জমজমাট, ধর্ম ব্যবসা জমজমাট। এই ধর্মের নামে ব্যবসা করে ধর্ম প্রতিষ্ঠানগুলো যারা চালু রেখেছে, আল্লাহ বলছেন এই যাদের প্রতি আল্লাহ দয়া করবেন তাদেরকে আল্লাহর এই জিনাত, আল্লাহ বলতেছেন হে আদম সন্তান, তোমরা জিনাতকে ধরো, জিনাতকে ধরো, আমি যা তোমাদেরকে দিচ্ছি। আর সেইটা যদি কে হারাম করলো, যে যিনি তা বের করে দিয়েছেন, আর তাইয়্যিবাতি, পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। তাহলে এই পবিত্র পরিচ্ছন্ন কি? তাগুত থেকে, শিরক থেকে পরিচ্ছন্ন করতে। মিনার রিজকি, তার অর্থাৎ রিজক হতে। তাহলে এই রিজক হতে কি? তার দেওয়া জ্ঞান থেকে, তার দেওয়া জ্ঞান থেকে তিনি যা জিনাত দিয়েছেন সেটা কারা হারাম করলো? আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি বলো, তুমি জিজ্ঞেস করো যে কারা হারাম করলো সেটা। এরপরে আল্লাহ বলতেছেন কুল, তুমি বলো, হিয়া লিল্লাযিনা আমানু,
তা আল্লাহর তা আছে কি লিল্লাযিনা আমানু, যারা তাদের জন্য যারা ঈমান আনে। তাহলে হিয়া, কুল হিয়া, এই হিয়া বলতে কোনটা? এই হিয়া বলতে কি? জিনাত। তাহলে কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করে। ফিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের মধ্যে, খালিসাতান, অর্থাৎ একনিষ্ঠভাবে যারা বিশ্বাস করে। ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সেই কিয়ামতের দিনে। এরপরে বলছেন আল্লাহ, কাযালিকা ইউফাসসিলু আয়াতি লিকাউমি ইয়ালামুন, এবং আল্লাহ এভাবেই তাফসির করে দেন, অর্থাৎ বিস্তারিত বর্ণনা করেন। নুফাসসিলু মানে এখানে বলছে যে আমরা বর্ণনা করি, বিস্তারিত বর্ণনা করি তাফসির থেকে। হ্যাঁ, তাহলে এখানে নুফাসসিলু, আমরা এভাবেই বর্ণনা করি, আয়াতি, আমার আয়াত সমূহ, লিকাউমি ইয়ালামুন, যে যারা জানতে চায় তাদের জন্য, সেই কওমের জন্য, সেই লোকদের জন্যই আমরা সেগুলো বর্ণনা করে থাকি। তাহলে এখানে আমরা দেখলাম যে হায়াত, আল্লাহ তাআলার জিনাতটা কি বললেন? আল্লাহর জিনাত বলতে এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আল্লাহর দেওয়া ওহির জ্ঞান। এখন আমরা আসি সূরা কাহাফের এই যে আয়াতটা আমরা পড়লাম, ইন্না জাআলনা মা আলাল আরদি, এটা পড়লাম, আপনারা দেখেন 7 নম্বর আয়াত, যে নিশ্চয় আমরা বানিয়েছি মা আলাল আরদি, যা কিছু আছে এই জমিনের মধ্যে, জিনাতাল্লাহা, তার শোভা। কেন বানিয়েছি? লিনাবলুয়াহুম, যেন আমরা পরীক্ষা করতে পারি, আইয়ুহুম, তাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম কাজ করে। তাহলে এই জিনাত, দুনিয়ার জিনাত হচ্ছে পরীক্ষা, দুনিয়ার জিনাত পরীক্ষা। তাহলে দুনিয়ার জিনাত কার? হায়াত আর দুনিয়ার জিনাত হচ্ছে কার? শয়তানের ওহি। আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বারবারই বলছেন যে এই দুনিয়া দিয়ে তোমাদেরকে ধোঁকা দেয় কে? দুনিয়া দিয়ে ধোঁকা দেয়, যেমন ধরেন শয়তানের ওহি কোনগুলো একটু বুঝতে আমরা চেষ্টা করি। যেমন ধরেন বাইত, আল্লাহ বললেন বাইত, কিন্তু সেই বাইতকে মানুষ বানালো কি? মক্কায় একটা ঘর বানাইলো, ঘর বানায় একটা পূজার সিস্টেম করে দিল, এবং যার নাম দিল হজ। তাহলে এই যে বাইত, আমরা বাইত বলতে ঘরকে বুঝেছি। তাহলে এই যে ঘরটা আসলে কি ঘর? আসলে কি এই ঘর স্ট্রাকচার কোনো ঘর, নাকি এই বাইত বলতে আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন যে এই বাইত বলতে আল্লাহর জীবন নীতি। তাহলে আল্লাহর জিনাত হচ্ছে এই বাইত, মানে বাইতের বোধ হচ্ছে আল্লাহর জীবন নীতি। আর শয়তানের জিনাত বলতে, বাইত বলতে মক্কা ঘর, বুঝিয়ে দিয়েছে মক্কা ঘর। এখন আপনারা বুঝতে পারছেন কিনা দুইটার মধ্যে পার্থক্য? জিনাতাল হায়াত আর দুনিয়া, অর্থাৎ জিনাতাল হায়াত আর দুনিয়া দিয়ে শয়তান প্রতারণা করবে, যেটাই আল্লাহ বলছেন লিনাবলুয়াহুম, আমরা পরীক্ষা করার জন্য আমি এই দুনিয়ার জিনাতকে সজ্জিত করেছি, বানিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর ওখানে আল্লাহ বললেন, তোমরা হে আদম সন্তান, তোমরা ধরো জিনাতকে ধরো, যেটা ইনদা কুল্লি মসজিদ অকুলু অশ্রাবু, তোমরা খাও, অর্থাৎ তোমরা আত্মস্থ করো, অশ্রাবু, এই জ্ঞান পান করো, আর ওয়ালা তুসরিফু, এই জ্ঞান আত্মস্থ করার পরে, জ্ঞান অর্জন করার পরে আল্লাহ সাবধান করলেন, ওয়ালা তুসরিফু, সাবধান তোমরা সীমা লঙ্ঘন করো না। কিন্তু যুগে যুগে মানুষ এই জ্ঞান পাওয়ার পরই
ধর্মকে পুঁজি করে, মানে তারা এই কিতাবকে কি করলো, তারা তাদের স্বার্থে পরিবর্তন করে দিল এবং পৃথিবীতে এই ধর্ম ব্যবসায়ী রমরমাট এবং মানে এই জন্যই তারা এই ধর্মকে টিকিয়ে রেখেছে। আল্লাহর কিতাবকে তারা প্রকাশ করতে চায় না। ধর্ম যদি টিকে তাদের ধর্ম ব্যবসা চলবে, কিন্তু আল্লাহর কিতাব যদি আসে তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে সমাধান হবে। যার কারণে তারা সমাধান করতে চায় না, তারা চায় ধর্ম ব্যবসাকে চালু রেখে তারা ধর্ম ব্যবসা করে তারা লাভবান হতে চায়। এই কথাটাই আল্লাহ বলেছেন। তাহলে আমরা এই কথাগুলো যেন আমরা ভাবি, চিন্তা করি। এরপরে দেখেন কি বলছে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, নিশ্চয় আমরা অবশ্যই বানাবো, কি বানাবো, পরিণত করব, মা আলাইহা সাঈদান জুরুজা, অর্থাৎ উদ্ভিদ শূন্য মাটিতে। তাহলে উদ্ভিদ শূন্য মাটি বলতে কি বোঝায়? যেখানে কোনো ফলন হয় না। তার মানে তুমি এই দুনিয়ার এই উপমা দিয়ে, দুনিয়ার জিনাত দিয়ে যা কিছু দেখতে পারো তা উদ্ভিদ শূন্য, যেখানে কোনো আসলে ফলন নাই, যেখানে কোনো কল্যাণ নেই, যেখানে কোনো তোমার দুনিয়ার এবং আখিরাতের কোনো জায়গায় তুমি লাভবান হতে পারবা না। এখন এই আয়াতগুলো আপনারা ভাবেন, দেখেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন। এরপরে দেখেন বলছে, আম হাসিবতা, তুমি কি মনে করো যে আন্না আসহাবাল কাহফি, যে যে গুহার অধিবাসীরা, আর রাকিম, অর্থাৎ এই রাকিম বলতে এখানে রাকিমে লিখে রেখেছে, কিন্তু আমি একটু চেক করেছি, রাকিম বলতে অর্থাৎ লিখিত, হ্যাঁ, লিখিত জিনিসকে বোঝায়। আপনারা রাকিমটা চেক করতে পারেন, 83 নম্বর সূরার 9 নম্বর আয়াতে এই শব্দটা আছে। 83 নম্বর সূরার 9 নম্বর আয়াতে এই রাকিম শব্দটা আছে, এটা দিয়ে চেক করতে পারেন। তাহলে এখানে বলছে যে তুমি কি মনে করো, এখন আল্লাহ তাআলা একটা ঘটনা বলছেন, তুমি কি মনে করো যে গুহার অধিবাসীরা অর্থাৎ রাকিম, যারা কি বলবো, যে একটু ধরেন, আচ্ছা, এই রাকিম শব্দটা আপনারা একটু চেক করবেন। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি কি মনে করো যে গুহার অধিবাসীরা ও রাকিমের, অর্থাৎ এটা আমি আরেকটু দেখতে হবে, এটার অর্থটা আসলে মিনিংটা একুরেটলি কি হবে। কানু, তারা ছিল, মিন ইয়াতিনা আজাবা, যে তারা ছিল আমাদের নিদর্শনাগুলির মধ্যে, আমাদের আশ্চর্য নিদর্শনাগুলির মধ্যে। তো এখন এরপরে বলছে যে ইজ আওয়াল আল ফিতিয়াতু, যখন তারা আশ্রয় নিয়েছিল, অর্থাৎ আশ্রয় নিয়েছিল আল ফিতিয়াতু অর্থাৎ যুবকরা, ইলাল কাহফি অর্থাৎ গুহার মধ্যে, গুহার দিকে, এটা গুহার মধ্যে না, গুহার দিকে। এখন এই গুহা বলতে কি বুঝিয়েছে, এগুলি তো আমাদের দেখতে হবে যে এই গুহা বলতে কি আসলে কিসের গুহা। তুমি কি মনে করো যে অধিবাসীরা, গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা
কানু ছিল মিন আয়াতিনা আজাবা, অর্থাৎ আমার আয়াত ইয়াতিনা আমার নিদর্শন, অর্থাৎ এখানে আমার নিদর্শনের মধ্য থেকে আশ্চর্য নিদর্শন ছিল। তাহলে এই এই অধিবাসী কারা, এই গুহা কারা? তাহলে এই গুহা বলতে কি আসলে এই যে আমরা পাহাড় পর্বতের মধ্যে যে গুহা বুঝি, আসলে কি এই গুহা, নাকি এই গুহা বলতে ভিন্ন কিছু? এই গুহা বলতে কি পাহাড় পর্বতের গুহা নাকি ভিন্ন কিছু? এটা একটু ভাববেন। এই গুহা বলতে আসলে সত্যিকারে পাহাড় পর্বতের গুহাকে বুঝায় নাই। আপনারা ভাববেন। আমি যতটুকু পড়ে মনে হচ্ছে যে এই গুহা বলতে আসলে এই অধিবাসীরা হচ্ছে যারা কাহাব বলতে বুঝিয়েছে। গুহা বলতে আমরা কি বুঝাই? একটা গুহার মধ্যে বলে না যে কোনো কিছু যদি একটা বিপদের মধ্যে পড়ে তাহলে বলে না যে গুহায় যাও, গুহায় গিয়ে আশ্রয় নাও, অর্থাৎ সবকিছুর থেকে আড়াল হয়ে যাও, সবকিছুর থেকে আড়াল হয়ে যাও, গুহায় গিয়ে প্রবেশ করো। এবং এবং দেখা যায় যে মানুষ চারিপাশে যদি কোনো বিপদ আপদ হয়, যুদ্ধ বিগ্রহ হয়, বাংকারে গিয়ে ঢুকে, হ্যাঁ, কোনো একটা গুহার মধ্যে গিয়ে ঢুকে লুকায়। তো এই জিনিসটা আসলে কি বুঝাইছে? এই জিনিসটা কি আসলে এই পাহাড় পর্বতের গুহা, নাকি এই গুহাটা বুঝাচ্ছে যে আসলে মানুষের অন্তরকে বোঝানো হচ্ছে? এটা একটু ভাববেন যে তোমার কাছে কি মনে হয় যে এই গুহার অধিবাসীরা ছিল আমার আয়াত সমূহের, আমার নিদর্শন সমূহের আশ্চর্য নিদর্শন, মানে আশ্চর্য রকম? এরপরে কি বললেন দেখেন, ইজ আওয়াল ফিতিয়াতু, যখন আশ্রয় নিয়েছিল যুবকরা, ইলাল কাহফি, তারা মানে এই গুহায় আশ্রয় নিয়েছিল, ফাকালু, তখন তারা বলেছিল। দেখেন, গুহায় আশ্রয় নিয়েছিল, তখন তারা বলেছিল। এই আয়াতটা কি ইন্ডিকেট করে? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, মিল্লা দুনকা রহমা, তোমার পক্ষ থেকে রহমা, তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান করো, ওয়াহাইয়ি লানা, এবং আমাদের জন্য সহজ করে দাও বা আমাদেরকে বুঝিয়ে দাও, মিন আমরিনা রাশাদা, যে তোমার পক্ষ থেকে আমাদের কাজকে বুঝিয়ে দাও সুষ্ঠুভাবে, সঠিকভাবে, রাশাদা। তাহলে এই গুহা কি আসলে পাহাড় পর্বতের গুহা, নাকি এই গুহা বলতে বোঝাচ্ছে যে যখন আশ্রয় নিয়েছিল যুবকেরা, হ্যাঁ, ইলাল কাহফি, অর্থাৎ জ্ঞানের অন্বেষণে। এই কাহাব বলতে, এই গুহা বলতে তারা জ্ঞান অন্বেষণের গুহাকে বোঝানো হয় কিনা? যে যখন একটা মানুষ, যেমন ধরেন এখানে বোঝাচ্ছে কি কয়েকজন যুবক যারা কাহফের দিকে, ইলা মানে দিকে, তাহলে গুহার দিকে যখন আশ্রয় নিয়েছিল, তাহলে গুহার দিকে আশ্রয় নেওয়া মানে কি? অর্থাৎ তারা একটা জ্ঞানের দিকে ধাবিত হচ্ছিল। ফাকালু, তখন তারা বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার থেকে অনুগ্রহ দান করো। এখন গুহার মধ্যে প্রবেশ করে তারা কেন বলবে যে আমাদেরকে অনুগ্রহ দান করো, যদি এটা পাহাড় পর্বতের গুহা হয়? তাহলে এই গুহা কি পাহাড় পর্বতের গুহা, নাকি এই গুহা তারা আসলে তাদের অন্তরে একটা জ্ঞান অন্বেষণ যে তারা করছিল, তাদের অন্তরকে একটি গুহা বুঝানো হচ্ছে? তখন তারা বলল যে রব্বানা আতিনা, হে আমাদের রব, মিল্লা দুনকা রাহমা, যখন আমরা একটা জ্ঞান অন্বেষণ করি, হ্যাঁ, গভীরতার দিকে যাই, তখন কি করি? যে আল্লাহ আমরা সাহায্য চাই, তাই না? তো আমাদেরকে দাও সঠিক পথ,
বুঝিয়ে দাও, হাইয়িলানা, আমাদেরকে বুঝিয়ে দাও বা আমাদের জন্য সহজ করে দাও, মিন আমরিনা, যে আমাদের কাজকে, যে আমরা যে উদ্দেশ্যে এই গুহায় প্রবেশ করেছি, এরকম কিছু কিনা, যে আমরা যে উদ্দেশ্যে এই গুহায় প্রবেশ করেছি, অর্থাৎ জ্ঞান অন্বেষণের দিকে, যে সত্যকে অনুধাবন করতে, সত্যকে বুঝতে আমরা যেদিকে ধাবিত হচ্ছি, সেই দিকে, সেই জন্য তুমি আমাদের প্রতি তোমার অনুগ্রহ দান করো, আর আমাদেরকে দেখাও যে পথে, মিন আমরিনা, হ্যাঁ, যে আমাদের কাজকে, অর্থাৎ আমরা যে কাজে আহ কাজ করার জন্য যে উদ্যোগ নিয়েছি, সেটার জন্য আমাদেরকে রসাদা, অর্থাৎ আমাদেরকে সঠিকতা দান করো, এরকম কিনা আপনারা একটু ভাববেন। এরপর বলছে ফাদারবনা আলা আযানিহিম, অতঃপর আমরা পর্দা দিলাম। আমরা দরাবার শব্দ নিক্ষেপ করা হয়, হ্যাঁ, নিক্ষেপ করা হয়, কিন্তু এখানে বলছে পর্দা দিলাম। তা ধরেন পর্দা অথবা নিক্ষেপ করলাম, আলা আযানিহিম, তাদের কানগুলোর উপর, তাদের কানগুলোর উপর মানে নিক্ষেপ করা হলো, তাহলে পর্দা নিক্ষেপ করা হলো। ফি আল কাহফি সিনিনা আদাদা, অর্থাৎ এই গুহার মধ্যে, সিনিনা আদাদা অর্থাৎ কয়েক বছর। তাহলে এই আয়াতটা, এখন কি একটা মানুষের কানের মধ্যে কি পর্দা লাগানো যায়? পর্দা তো লাগানো যায় না, তাই না? পর্দা দেওয়া মানে কি? এখানে এই তাদের কানের মধ্যে পর্দা দিল কেন? তাহলে এই পর্দা তো ধরেন কাপড়ের পর্দা না, তাই না? কাপড়ের পর্দা না, তার মানে এই পর্দা মানে কি? কানের মধ্যে পর্দা দেওয়া মানে তাদের কানকে সমস্ত তাগুত থেকে দূরে রেখেছে, সমস্ত তাগুদের কথা শোনা থেকে, সমস্ত তাগুদের কথা শোনা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। এই কথাটা আল্লাহ বললেন যে কয়েকজন যুবক তারা যখন সত্যের অনুসন্ধান করতে লাগলো, তার মানে কাহাফ, গুহা, তাদের অন্তরকে বুঝানো হয়েছে কিনা, তখন তারা দোয়া করলো, হে রব, আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে রহমা, অনুগ্রহ দান করো, কারণ এই সত্যকে বুঝতে হলে তোমার অনুগ্রহ ছাড়া আমরা এই সত্যের পাবো না, তোমার দয়া অনুগ্রহ ছাড়া আমরা এই সত্যকে পাবো না। সো তারা দোয়া করলো এবং বলল যে ওয়াহাইলানা, আমাদেরকে বুঝিয়ে দাও বা আমাদের জন্য সহজ করে দাও, মিন আমরিনা, মানে আমরা যে কাজের জন্য স্টেপ নিয়েছি সেটা আমাদের জন্য সহজ করে দাও, রাশাদা, মানে সঠিকতার সাথে। এরপরে বললেন, অতঃপর আমরা তাদের কানের উপরে পর্দা ফেললাম। তাহলে তখন আল্লাহ কি করলেন? তাদের কানের উপরে পর্দা ফেলে দিলেন। তাহলে এই পর্দা তো কাপড়ের পর্দা না, এই পর্দা হচ্ছে সমস্ত তাগুত থেকে তাদের কানকে আল্লাহ সেভ করে ফেললেন। তাগুত আর শুনতে পারবা না। তাগুত যখন প্রবেশ করবে, ওই যে আমরা একটা কথা বলি না, যখন আপনি ইতিহাস দিয়ে কোরআন বুঝতে যাবেন, কোন হাদিস দিয়ে কোরআন বুঝতে যাবেন, বাইরের শয়তানের কোনো কথা ওহী দিয়ে যখন কোরআনের ভিতরে প্রবেশ করাবেন আল্লাহর কথার সাথে, যখনই কোনো তাগুতকে সংযুক্ত করবেন, তখনই ওইটার কোনো দিক নির্দেশনা পাওয়া সম্ভব না, ওই আয়াতের দিক নির্দেশনা পাওয়া সম্ভব না। কাজী এখানে আয়াতটাতে কি বলা হচ্ছে? যে তাদের কানের উপরে আল্লাহ পর্দা ফেলে দিলেন, সমস্ত তাগুত থেকে তাদের কানকে আল্লাহ সেভ করে ফেললেন। এরপরে কি বললেন? ফিল কাহফি, অর্থাৎ গুহার মধ্যে। তাহলে কান যখন তাগুত থেকে সেভ হয়ে যায়, তখন তার গুহা অর্থাৎ তার অন্তরের মধ্যে এখন সমস্ত তাগুত বাদ, তার অন্তর, তার কল্প, তার অন্তর,
তার মস্তিষ্ক এখন চিন্তা করছে সত্যের। সিনিনা আদাদা মানে কয়েক বছর ব্যাপী তারা এই সত্যের নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করেছে। এটাই আল্লাহ বলছেন, যখন তারা আমার কাছে দোয়া করলো আমি তাদের কানের উপরে পর্দা ফেলে দিলাম, অর্থাৎ সমস্ত তাগুত থেকে তাদের কানকে সেভ করে নিলাম এবং তাদের কয়েক বছর ব্যাপী সুম্মা অতঃপর বাআসনাহুম আমরা তাদেরকে পুনরায় পুনরুত্থিত করলাম। তাহলে বাআসনা মানে কি? বাআসা হচ্ছে নতুন করে উঠানো। বাআসা মানে নতুন করে উঠানো। তাহলে আমরা তাদেরকে নতুন করে উঠালাম, অর্থাৎ তারা ছিল মৃত যখন তারা ওই আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যখন কাহফের মধ্যে ঢুকলো, অর্থাৎ তারা চিন্তা চেতনা যখন তাদেরকে করলো, তখন আল্লাহ তাদেরকে সমস্ত তাগুত থেকে তাদের কানকে সেভ করলেন কয়েকটি বছর। তা কয়েক বছর সাধনার পরে তাদেরকে নতুন করে আল্লাহ উঠালেন, অর্থাৎ চেতনায় মৃত ছিল, এখন তাদেরকে নতুন চেতনায় উঠালেন, জীবিত করলেন। সুম্মা বাআসনাহুম লিনা'লামা যেন আমরা জানি আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা যে কোন দুই দলের কোন দল সঠিক। আহসা সঠিক, যে হিসাব করেছে তারা সঠিক, লিমা লাবিসু আমাদা যে বিষয় তারা একটা সময় পর্যন্ত অবস্থান করেছিল। এটা আল্লাহ দেখার জন্য তাদেরকে একটা সময় পর্যন্ত কোন দল, এখন এই কোন দল বলতে হিজবাইন কোন দল, তাহলে এই কোন দল বলতে আমরা দেখি সামনে কি বলছে, যে নাহনু নাকুসু আলাইকা যে আমরা বর্ণনা করছি, আলাইকা তোমার কাছে, নাবা আহুম বিল হাক্কি যে তাদের সঠিকভাবে তাদের খবর, তাদের ঘটনা। তাহলে এখন আল্লাহ বলতেছেন এই মানুষগুলোর ঘটনা। ইন্নাহুম ফিতয়াতুন নিশ্চয় তারা ছিল যুবক, আমানু বিরব্বিহিম তারা ঈমান এনেছিল তাদের প্রতিপালকের উপর, ওয়াজিদনাহুম হুদা এবং আমরা তাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম পথ পরিচালনা, হেদায়েত। আমরা তাদেরকে পথ পরিচালনা অর্থাৎ হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে এই ছেলে কয়টা কি করেছে? ওই যে গুহা, ওই যে বললাম না যে গুহা আসলে কি, তারা এই কয়েকটা ছেলের ঘটনা এখন আল্লাহ ক্লিয়ার করে বলছেন যে এরা ছিল কয়েকজন যুবক যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, তার রবের প্রতি, এবং যার কারণে আল্লাহ তাআলা তাদের পথ পরিচালনা বাড়িয়ে দিয়েছিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম এবং আমরা দৃঢ় করেছিলাম তাদের অন্তরগুলো। তাহলে দৃঢ় করেছিলাম অন্তরগুলো, কিসে দৃঢ় করেছিল? বিশ্বাসে। অন্তরগুলো আল্লাহ দৃঢ় করে দিয়েছিল। ইজ কম যখন তারা দাঁড়িয়েছিল। তো এই দাঁড়ানো মানে আমরা জানি কমা মানে দাঁড়ানো। হ্যাঁ, আমরা বললাম না যে একটি শব্দের অর্থ এক থাকে না, তার সেন্টেন্সের কনটেক্সটের উপরে তার অর্থ বহন করে। হ্যাঁ, তো এ কমা মানে দাঁড়ানো, কিন্তু এখানেও বলছে কি ইজ কম যখন তারা দাঁড়িয়েছিল। এখন সেন্টেন্সের যে সেন্স কনটেক্সটটা যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে তারা দাঁড়িয়েছিল। কিসের উপরে তারা দাঁড়িয়েছিল? তার মানে এই পায়ে দাঁড়ানো না তো। হ্যাঁ, কিন্তু এটার অর্থ কি? কমা মানে আমরা জানি দাঁড়ানো, কিন্তু এই দাঁড়ানো মানে কি? এই দাঁড়ানো মানে তারা সত্যের উপর দাঁড়িয়েছিল। ফাকালু অতঃপর তখন তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ হে আমাদের রব, আকাশ সমূহের রব এবং জমিনের রব।
লান নাদওয়া কিছুতে আমরা ডাকি না, ডাকবো না, মিন দুনিহি ইলাহান যে তাকে ছাড়া অন্য কাউকে মান্য হিসাবে। তার মানে এই ছেলেরা এই এই যে যাদের কথা আল্লাহ বর্ণনা করছেন তাদের কথা বলা হচ্ছে যে তারা আসলে যখন তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস এনেছিল, কারণ কি আমরা দেখতে পাই যে আসলে যুগে যুগে একই ঘটনা ঘটেছে যে আল্লাহর কিতাবকে বন্ধ করে আল্লাহর দেওয়া কিতাবকে, আল্লাহর দেওয়া বোধকে বন্ধ করে মানুষের শয়তানের বোধ, শয়তানের দেওয়া মানে দেখানো পথকে মানুষ এস্টাবলিশ করেছে। এটাই আমরা দেখেছি। কিন্তু এই ছেলেরা যখন বুঝতে পারলো যে আসলে আল্লাহ তাআলা তারা যা সমাজ করছে সেটা আসলে মিথ্যা, এটা সামনে আমরা পাবো। এই কথাগুলো যখন তারা বলতেছিল তখন আল্লাহ তাআলা বললেন যে তারা যখন ঈমান আনলো তখন আমি তাদের পথ পরিচালনা অর্থাৎ সত্যের পথে আল্লাহ তাদের পথ বাড়িয়ে দিলেন, তাদেরকে আল্লাহ পথ দেখাতে শুরু করলেন এবং তাদেরকে আল্লাহ দৃঢ় করলেন তাদের অন্তরগুলো। এবং আল্লাহ তাআলা বললেন যে ইসকামু যখন তারা দাঁড়ালো সত্যের উপর অর্থাৎ দৃঢ় হলো, সত্যের উপর যখন তারা দাঁড়িয়ে গেল, সুদৃঢ় হলো, ফাকালু তখন এই যুবকেরা বলল কি রব্বুনা আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আকাশ সমূহের রব ও জমিনের রব, লান নাদওয়া আমরা কিছুতেই ডাকবো না, মিন দুনিহি ইলাহান যে তাকে ছাড়া অন্য কোনো মান্যতাকে, ইলাহান হ্যাঁ তাকে ছাড়া অন্য কোনো ইলাহকে মানে অন্য কোনো মান্যতাকে আমরা ডাকি না। লাকাদ কুলনা ইজান শাতাতা আর যদি আমরা এটা করি, কার্যত যদি আমরা এটা করি, কুলনা আমরা তাহলে বলবো কি ইজান শাতাতা মিথ্যা গর্হিত কথা। তাহলে এই ছেলেরা বুঝতে পেরেছিল যে আসলে আমরা যদি আল্লাহর সাথে আর কোনো কথা বাড়াই তাহলে আমরা মিথ্যা বলবো এবং আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করব। হা উলা একটু আমরা অল্প সময় পড়বো ইনশাআল্লাহ। হা উলা ই কাউমুনা তাখাজু মিন দুনিহি আলিহা এবং এই সব যারা আমার স্বজাতি কাউমুনা হ্যাঁ আমাদের স্বজাতিরা কি করছে যে ইত্তাখাযু তারা গ্রহণ করেছে মিন দুনিহি আলিহা আল্লাহকে ছাড়া অর্থাৎ তাকে ছাড়া অন্য মান্যতাকে। এই ছেলেগুলো ঈমান আনার পরে তারা বুঝতে পারলো যে এই যে আমাদের সমাজে আমাদের স্বজাতি হ্যাঁ কি করছে যে আসলে তারা যা কিছু করছে ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই আয়াতটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা আমরাও করছি। আল্লাহকে বাদ দিয়ে আমরা গ্রহণ করেছি আলেম ওলামা হাদিস মুফাসসির তাফসির যত মানুষের বানানো কিতাবের কথা কি আমরা বিশ্বাস করি এবং আমরা সেই দিকে ধাবিত হচ্ছি, আমরা তার উপরে নিজেদেরকে পরিচালনা করছি। তো এই কথাটা এই যুবকেরা যখন ঈমান এনেছে তখন তারা এই বিষয়টা স্পষ্ট করে বুঝতে পেরেছিল যে আসলে আমাদের স্বজাতিরা এই যে বলছে হা উলা ই কাউমুনা এই সব আমার স্বজাতির লোকেরা ইত্তাখাযু তারা গ্রহণ করেছে মিন দুনিহি আলিহা মানে আল্লাহকে ছাড়া অন্য ইলাকে, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যকে মানছে। আমরাও তা করছি, আমরাও সমাজে তাই করছি, আমরাও দেখেন তাই করছি। ধর্মের নামে যত কিছু, এই যে দেখেন মুসলমানি করা, ছোট ছোট বাচ্চা হয়, বাচ্চাদেরকে ধরে খাতনা করে দেয়, কিন্তু কি কোরআনের একটি আয়াতেও এই খতনার ইন্ডিকেট কি আছে? নাই। কিন্তু এটা পৃথিবীর যত মুসলমান বলতে প্রত্যেকটি মানুষ এটা বিশ্বাস করে এবং এটা করে।
এবং আমরা করেছি, কারণ কোরআন তো পড়ে দেখি নাই, আমরা তো কোরআন পড়ি নাই, আমরা তো পড়েছি হাদিস, আমরা পড়েছি শয়তানের যত কথা আছে। তাহলে আমরা মুসলমানি করাই, আমরা বাচ্চা হইলে আকিকা দেই, আমরা মানে পদে পদে ধর্ম, পদে পদে ধর্ম বানানো হয়েছে। তা এই ছেলেগুলো বুঝতে পারছিল লাউলা ইয়াতুনা আলাইহিম, কেন কেন না তারা আনে, আলাইহিম তাদের উপর বিসুলতানিম বাইইন, যে সুস্পষ্ট প্রমাণ। তাহলে এই ছেলেগুলো বলছিল যে আমার স্বজাতির লোকরা আল্লাহকে বাদ দিয়ে যে ধর্ম তারা গ্রহণ করেছে, তারা সেই ব্যাপারে কেন কোনো স্পষ্ট দলিল পেশ করছে না। তাহলে আমাদেরও কথা একটাই, যে যারা এই সমাজে ধর্ম প্রতিষ্ঠা করেছে তারা কেন দলিল পেশ করছে না? দলিল তো কোরআন। তাহলে কোরআনের মধ্যে তো কোনো এই দলিল তারা পেশ করতে পারবে না যে একটা বাচ্চা হলে খতনা করতে হবে, বাচ্চা জন্ম হলে আকিকা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারা এই কোনো একটি জিনিস পেশ করতে পারবে কি? পারবে না। তো এই ছেলেরাও বলছিল আমাদের লোকের, আমাদের জাতির, আমাদের স্বজাতির লোকরা যে সমস্ত আল্লাহকে বাদ দিয়ে যেই যা কিছু তারা গ্রহণ করেছে, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা কেন এর ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ হাজির করছে না? তারা দাবি করলো এটা। এখন বলছেন যে ফামান আজলামু, অতঃপর কে অধিক জালেম, কে আছে অধিক জালেম, মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা আরোপ করে, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলে তার চেয়ে কে আর অধিক জালেম আছে? এই কথাগুলো প্রত্যেকটি কথা আমাদের জন্য একেবারে, প্রতিটি কথা আমাদের জন্য জরুরত। মানে এই যে কথাগুলো বলছে, মনে হয় কি আমাদের, মানে এই কথাগুলো আমাদের কথা, আমাদের কি বলছে? আল্লাহর নামে এত মিথ্যা, মিথ্যা ধর্মের নামে যে যা কথা আল্লাহ বলেন নাই সেগুলো ধর্মের নামে ধর্ম বলে তারা চালু করে মানুষকে সেই দিকে ধাবিত করছে। কারা? এই হুজুরেরা, এই আলেমরা, এই বড় বড় মাদ্রাসার পণ্ডিতরা, যে মাদ্রাসাগুলো আমাদের ডোনেশনে চলে, যে মাদ্রাসাগুলো মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা, হ্যাঁ, বিলিয়ন 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 মিলিয়ন টাকা যারা যারা ভোগ করতেছে, তাদের দেখেন আলিশান জীবন, তাদের ভিতরগত জীবন গিয়ে দেখেন আলিশান জীবন যাপন করে, অথচ তারা এই গরিব মানুষগুলির সাথে খেলা করে, অথচ তারাই বলে এতিমের মাথায় হাত বুলাও। মানে এত বড় শয়তান, এত বড় মুখোশধারী শয়তানেরা। তাহলে এই কথাটা বলছে ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, কে অধিক জালেম তার চেয়ে যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। তাহলে এরা এরা দেখেন ধর্মের নামে যে ব্যবসা করে, এই যে দেখেন এক একটা ইনস্টিটিউট তৈরি করে, তারা আরবি শেখায়, গ্রামার শেখায়, হমক তমক, অথচ কোরআনের সত্য কথা তারা বলে না। এই আমেরিকার নোমান আলী খান কি জানেন আরবি? সে কি এই এই আমাদের মতো নজ, এই ঠুনকো মানুষ যদি আল্লাহ এইটুক বোধ দেন, তাহলে তারা কি এই আরবি জেনে কি তারা এই কিতাবে সত্য কোনোদিন বলেছে? কারণ তাদের ব্যবসা চলে যাবে, তাদের সুনাম চলে যাবে, তাদের যে সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে, দেশে বিদেশে গ্রহণযোগ্যতা আছে, এই সমস্ত লোভ তারা ছাড়তে পারে না। কাজী আল্লাহ তাআলা দেখেন এগুলো আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। এরপর বলছে ওয়াইদিদ তাজাল তুমুহুম, আর আর যখন তারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা যখন তারা তাদের থেকে বিচ্ছিন্ন হলো, অমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ,
হ্যাঁ, এবং যাদের যা কিছু তারা ইবাদত করত তা থেকে বিচ্ছিন্ন হলো। তার মানে কারা? ও যুবকরা, ও যুবকদের কথা বলা হচ্ছে, যখন তারা তারা বিচ্ছিন্ন হলো তাদের থেকে। কাদের থেকে? ওই যে সমাজে যারা ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, যে আল্লাহকে বাদ দিয়ে যারা ধর্ম গ্রহণ করেছে, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা যখন আল্লাহর কিতাব জানলো, তখন তারা বুঝতে পারলো আসলে কিতাবের সাথে ধর্মের, সমাজের যে ধর্ম এস্টাবলিশড করা, সেটার সাথে কোনো মিল নেই। তখন তারা ওইটার থেকে যখন তারা বাদ দিল, বিচ্ছিন্ন হয়ে গেল, অমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া তারা যা কিছু করত, ইবাদত করত, ইয়াবুদু, যা কিছু তারা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করত, সেগুলি থেকে যখন তারা বিচ্ছিন্ন হলো, ফা উ, তখন তারা বলল ইলাল কাহফি, অর্থাৎ ওই যে ইলাল কাহফি অর্থাৎ গুহার দিকে, ইয়ানশুর লাকুম রব্বুকুম, যে আমাদের রব, অর্থাৎ এই যে যখন তারা সব কিছু পরিত্যাগ করে তারা তখন তারা আশ্রয় নিল কিসে? ইলাল কাহফি, অর্থাৎ জ্ঞান অন্বেষণে। আপনারা কি মনে করেন যে এই গুহা মানে তারা কি পাহাড় পর্বতের গুহায় নিয়েছে? এই গুহা কি এই গুহা? নাকি একটু খেয়াল করে পড়ে দেখেন, নাকি এই গুহা যখন তারা সমাজের এই মিথ্যাকে পরিত্যাগ করে এক আল্লাহর দিকে ধাবিত হলো, তখন তারা তখন আশ্রয় নিল, ফা উ, তখন তারা আশ্রয় নিল, কিসে আশ্রয় নিল? ইলাল কাহফি, অর্থাৎ জ্ঞান অন্বেষণের গুহায়। ইয়ানশুর লাকুম, তাদের জন্য, তোমাদের জন্য প্রশস্ত করবেন, অর্থাৎ প্রশস্ত করবেন কি? রব্বুকুম, তোমাদের রব, মির রহমাতিহি, তার রহমত থেকে। ওয়ায়ুহাইয়ি লাকুম, এবং তিনি বুঝিয়ে দেবেন তোমাদেরকে, মিন আমরিকুম, অর্থাৎ তোমাদের কাজ, অর্থাৎ তোমরা যেই দিকে যাচ্ছ সেই কাজ তিনি বুঝিয়ে দেবেন, মির ফাঁকা, অর্থাৎ ফলপ্রসূ, যাতে ফলপ্রসূ হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকু আয়াত, এতটুকু পর্যন্ত আজকে পড়বো, এরপরের ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। তাহলে এই যে আয়াতটা এখানে বলল কি, যে যখন তারা তাদের এই সমাজের বানানো ধর্ম থেকে যখন তারা নিজেদেরকে গুটিয়ে নিল, ওয়াইজির তাজাল তুমুহুম অমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, হ্যাঁ, এবং তারা যা কিছু আল্লাহকে বাদ দিয়ে তারা যা কিছুর ইবাদত করত, সমস্ত কিছু থেকে যখন তারা গুটিয়ে নিল, ফা উ ইলাল কাহফি, তখন তারা আশ্রয় নিল। তখন বলা হলো আশ্রয় লও, আশ্রয় নাও কিসে? ইলাল কাহফি, অর্থাৎ গুহায়। তার মানে তোমরা কিতাবের ধ্যানে, এই গুহা মানে কি? কিতাবের ধ্যানে তোমরা এখন চর্চা করো, গবেষণা করো, ধ্যান করো, এই সত্যের অনুসন্ধান করো। ইয়ানশুর লাকুম, তোমাদের জন্য প্রশস্ত করবেন, রব্বুকুম, তোমাদের রব। তোমরা যদি এই ধ্যান করো, সত্যের অনুসন্ধান করো, তাহলে তিনি তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন, মির রাহমাতিহি, তার রহমত থেকে, তার অনুগ্রহ থেকে। ওয়ায়ুহাইয়ি লাকুম, এবং তিনি তোমাদের জন্য, তোমাদেরকে বুঝিয়ে দেবেন বা তোমাদের জন্য সহজ করে দেবেন, মিন আমরিকুম, অর্থাৎ কাজ থেকে, তোমাদের কাজ থেকে, অর্থাৎ যে কাজ যে জন্য তোমরা অগ্রগামী হচ্ছ, মির ফাঁকা, এবং তিনি সেটা ফলপ্রসূ করবেন। তো আমরা আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত পড়ি। আপনারা এই আয়াতগুলো আবার পড়ে দেখবেন। ইনশাল্লাহ আমরা কালকে আবার কন্টিনিউ করব 16 থেকে, না সরি, কত দেখি, হ্যাঁ 17 থেকে আমরা ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। তো এই এই আর কি, এই আয়াতটুকু আবার আমরা যতটুকু পড়লাম
অতটুকু আবার একটু বাসায় পড়বেন, তারপরের আয়াতগুলো আবার একটু পড়ে রাখবেন, আমরা একসাথে আবার পড়বো। তা যাদের আপনারা যদি কিছু শেয়ার করতে চান, আপনাদের বোধ এখানে শেয়ার করতে পারেন, যে যদি কেউ চান। কারণ আমরা তো আসলে সবাই, আমি যে পড়াচ্ছি তা না, আমি আমার বোধটা শেয়ার করলাম যতটুকু পড়ে বুঝেছি। আপনারাও যদি আপনাদের বোধ শেয়ার করতে চান তাহলে করতে পারেন। তো মনে হয় কেউ শেয়ার করবেন না। তো আমরা যতটুকু পড়েছি অতটুকু ইনশাল্লাহ আমরা দেখব, আবারও বাসায় পড়ব, বাসায় পড়ে পড়ে এই আয়াতগুলো বুঝতে চেষ্টা করবো আসলে কাহাফ বলতে কি বুঝিয়েছে। কাহাফ কি আসলে মেইনলি হচ্ছে যে এই এই সূরা কাহাফের মধ্যে চারটা ঘটনা আছে। একটা হচ্ছে সূরা এই কাহাফের ঘটনা, অর্থাৎ এই গুহাবাসীদের ঘটনা। আর একটা হচ্ছে দুই বাগানওয়ালার ঘটনা। আর একটা হচ্ছে মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং তার যে একজন জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন, যে একটা মাছের ঘটনা সহ। আর আরেকটা হচ্ছে জুলকারনাইমের ঘটনা। এই চারটা ঘটনার মধ্যে আমরা দেখব আসলে কি দিক নির্দেশনা এখানে। হ্যাঁ, কি দিক নির্দেশনা। তো ইনশাল্লাহ আমরা রাখি আজকে, আমরা আবার আগামীকাল ক্লাস করব।